আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম মেরি মেগাইনের একদম লাস্ট পার্টটা। আর আমি সত্যিই এই কয়েকদিন খুবই অসুস্থ ছিলাম, তাই লাস্ট পার্টটি দিতে গিয়ে আমার অনেকটা দেরি হয়ে গেল, সেজন্য আপনাদের কাছে সত্যিই আমি সরি। যাই হোক, এখন কথা না বাড়িয়ে চলুন গল্পে ফেরা যাক। এখন পর্যন্ত আমরা দেখেছি যে মিস রোজের ওপর কেউ আক্রমণ করেছিল। তিনি যখন ট্যাঙ্কের সাহায্য নিচ্ছিলেন তখন ওই মিস রোজকে নিয়ে যাওয়ার সময় তিনি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েন। এর পরের দিন আমরা দেখি হ্যারি মিচুকে মিস রোজের মৃত্যুর খবর জানাচ্ছিল যে তোমার সৎ মা মারা গেছেন। এটা শুনে মিচু খুবই ধাক্কা খায় এবং এই তথ্য শুনেও অবাক হয়ে যায় যে মিস রোজের মরদেহ ট্যাঙ্ক তুলে নিয়ে যাচ্ছিল, যা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। এর মানে ট্যাঙ্ক ওই তার খুনি। কিন্তু মিচু বলতে থাকে না, ট্যাঙ্ক এমন কিছু করতেই পারে না। গতকাল রাতেই ও আমাকে ফোন করে বলেছে যে সে ইউএসএ যাচ্ছে, তাই আমি ট্যাঙ্ককে নির্দোষ প্রমাণ করতে পারি। ট্যাঙ্কের ইউএসএ টিকিট দেখিয়ে এবং যখন সে এজেন্টের সঙ্গে কথা বলল তখন জানা গেল যে ট্যাঙ্ক তো ইউএসএ যায়নি, সে এখনো চীনেই আছে। তখন মিচু খুব অবাক হয়ে যায়, এর মানে ট্যাঙ্ক তার সঙ্গে মিথ্যা কথা বলেছে। তারপর যখন সে ল্যাপটপ চেক করে তখন জানতে পারে যে এখন সব জায়গায় এই খবর ছড়িয়েছে যে মিস্টার ট্যাঙ্ক তার গার্লফ্রেন্ডের সৎমা মানে মিস রোজকে খুন করে ফেলেছেন। এরপরের দৃশ্যে আমরা দেখি মিচুর অ্যাসিস্ট্যান্টকে, যে বলছিল যে হানি লাভ কোম্পানিতে অনেক বড় পতন এসেছে, সবাই তাদের শেয়ার তুলে নিচ্ছে। এতে মিচু আরো চিন্তিত হয়ে পড়ে। তখন ওই অ্যাসিস্ট্যান্ট একটি আইডিয়া দেয়, যদি আপনি মিস্টার হ্যারিস থেকে সাহায্য চান তাহলে সব ঠিক হয়ে যেতে পারে। মিচু ঠিক সেটাই করে, মানে সে হ্যারির কাছে সাহায্য চাইতে যায়। যদিও তার খুব লজ্জা লাগছিল, তবুও সে নিজের কথা বলে দেয়। তখন হ্যারি বলে, আমি তোমার অসহায়তা বুঝতে পারছি, কিন্তু আমি একাই সিদ্ধান্ত নিতে পারি না। মিচু তখন চুপ হয়ে যায় এবং বলে কোনো সমস্যা নেই। কিন্তু ঠিক তখন হ্যারি বলে, যদি আমরা বিয়ে করি তাহলে এতে আরো বেশি লাভ হতে পারে। মানে তুমি যদি আমার স্ত্রী হয়ে যাও তাহলে কেউ আর বাধা দিতে পারবে না। এই কথা শুনে মিচু হতবাক হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে হ্যারিকে থামিয়ে দেয়। সে বলে, না, আমি অন্য কোনো উপায় খুঁজে বের করব, কারণ ট্যাঙ্ক ছাড়া আমি আর কাউকে বিয়ে করতে পারি না। এরপর দেখা যায় মিচু যখন বাড়ি ফেরে তখন তার বাবা মিস্টার হান হাসপাতাল থেকে ছাড়া পেয়ে গেছেন। মিচু চিন্তিত হয়ে পড়ে, বাবা আপনি ফিরে এলেন কেন? আপনার এখনো চিকিৎসার দরকার ছিল। তখন মিস্টার হান বলেন, এত কিছু ঘটে গেছে তাই ফিরে আসতেই হলো। আসলে মিস্টার হান সবকিছু জেনে গেছেন, মিস রোজ তার পিছনে কি কি করছিল এবং কিভাবে তার মৃত্যু হলো। তিনি বলেন, যদি জানতাম রোজ এমন নারী আমি কখনো তাকে বিয়ে করতাম না। আর সেই ছেলে তার সাথেই তুমি ছিলে, সেও তোমাকে প্রতারণা করেছে। মিচু বলে, না বাবা, আমি নিশ্চিত ট্যাঙ্ক এমন কিছু করতেই পারে না, সে নিশ্চয়ই ফিরে আসবে, ওকে ফাঁসানো হয়েছে। তখন হঠাৎ মিস্টার হানের শরীর খারাপ হতে থাকে, তাই মিচু তাকে বিশ্রামের জন্য বলেন। এরপর কয়েকদিন কেটে যায় কিন্তু ট্যাঙ্কের কোনো খোঁজ মেলে না। মিচু ট্যাঙ্কের কাচের তৈরি পাপেটটি দেখে ট্যাঙ্ককে খুব মিস করতে থাকে। ট্যাঙ্ক, শেষবার তুমি আমাকে ননস্টপ সরি বলেছিলে এবং প্রতিশ্রুতি দিয়েছিলে তুমি আমাকে আর ছেড়ে যাবে না, কিন্তু তুমি আবারও আমার বিশ্বাস ভেঙে দিলে। তাই মিচু সরাসরি হ্যারিকে ফোন করে জিজ্ঞেস করে, তোমার বিয়ের প্রস্তাব কি এখনো আছে? আমি এখন বিয়ে করতে রাজি। এর পরের দৃশ্যে দেখানো হয় অ্যাসিস্ট্যান্ট মিচুকে জানাচ্ছে মিস্টার হ্যারির সঙ্গে সম্পর্ক জোরদার করার এবং বিয়ের ঘোষণা দেওয়ার পর আপনার বাবার ব্যবসা আবার স্বাভাবিক হয়ে গেছে। কিন্তু মিস্টার ট্যাঙ্কের সঙ্গে ব্রেকআপের খবরের কারণে হানিলাভ আবার ক্ষতির মুখে পড়েছে। মিচু কিছু বলে না। তখন হ্যারি সেখানে আসে এবং মিচুকে বিশ্বাস দেয়, আমি হানিলাভকেও আগের অবস্থানে ফিরিয়ে আনবো আর আমরা চীনের সেরা জুয়েলারি কাপল হয়ে উঠবো। এরপর দেখা যায় হ্যারি মিচুকে অনেক শপিং করায়, তার পোশাক এবং হেয়ার স্টাইল পুরো পাল্টে দেয়, যা মিচুর পছন্দ হচ্ছিল না। কিন্তু হ্যারি বলে, আমার মনে হয় এটা তোমার উপর খুব ভালো লাগছে। যখন সে মিচুকে চুমু খেতে যায় তখন মিচু সরে যায়, তাই হ্যারি থেমে যায়, কারণ এটা মিচুর জন্য খুব হঠাৎ এবং অস্বস্তিকর ছিল। হ্যারি জানায়, মিডিয়ার লোকজন এখনো তোমার বাড়ির বাইরে আছে আর তোমার বাবা আবার হাসপাতালে ভর্তি, তাই তুমি চাইলে আমার বাড়িতে থাকতে পারো। কিছুদিন পর আমাদের বিয়ে, তাই আমি তোমার যত্ন নেব। মিচু রাজি হয়। সে যখন হ্যারির বাড়িতে পৌঁছায় তখন সে আবার তার আগের লুকে ফিরে আসে। হ্যারির এটা একদমই ভালো লাগে না, কিন্তু তারপরেও সে মিচুকে ডিনারের জন্য ডাকে, যেটা সে নিজে রান্না করেছিল মিচুর জন্য। মিচু আগে হ্যারিকে বলে সরি। সে বলে, আসলে আগের লুকেই আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, তাই আবার সে আগের লুকেই ফিরে এলাম। কিন্তু যখন সে খাবার চেখে দেখে তখন মুখ বিগড়ে যায়, কারণ হ্যারি সব খাবারে ওয়াসাবি ব্যবহার করেছিল, যা মিচুর একদমই পছন্দ না, তাই সে ঠিক মতো কিছুই খায়নি। যদিও হ্যারি অনুরোধ করতেই থাকে, একবার খাও তো। এরপর দেখা যায় মিচুর রাতের ক্ষুধায় ঘুম হচ্ছিল না, তাই সে বাইরে থেকে খাবার অর্ডার করে, কিন্তু হ্যারি সেই খাবার ডাস্টবিনে ফেলে দেয়। বাইরের খাবার ভালো নয়, যদি তোমার ক্ষুধা লাগে আমি তোমার জন্য কিছু বানিয়ে দেই। মিচু রেগে গিয়ে কিছু না খেয়েই নিজের ঘরে চলে যায় এবং বলতে থাকে, হ্যারি এত জেদি হতে পারে এটা কখনো ভাবিনি। তারপর ট্যাঙ্কের কথা মনে করতে থাকে, ট্যাঙ্ক তুমি কোথায়? পরের সকালে দেখা যায় হ্যারি মিচুর জন্য আবার খাবার বানিয়ে রেখে মিটিং এ চলে গেছে, কিন্তু এবারও সে সব খাবারে ওয়াসাবি দিয়েছিল, তাই মিচু সেটাও খেতে পারে না।
না। আর ঠিক তখন ওই ডোরবেল বাজে। দরজা খুলতেই দেখা যায় ট্যাঙ্ক ফিরে এসেছে। ট্যাঙ্ক সরাসরি মিচুকে চুমু খাওয়া শুরু করে, কিন্তু মিচু নিজেকে ছাড়িয়ে নেয় এবং চর মেরে বলে, তুমি পাগল নাকি? এতদিন কোথায় ছিলে? জানো পুলিশ তোমাকে খুঁজছে। তখন ট্যাঙ্ক বলে, আমি হ্যারি আর তোমার বিয়ের খবর শুনেছি, তাই ফিরে আসতেই হলো। আমি এখন অনেক সমস্যায় আছি। আর পুলিশ বলছে আমি নাকি মিস রোজকে আক্রমণ করেছি, কিন্তু সত্যি আমি তাকে আক্রমণ করিনি, বরং আমি তাকে সাহায্য করতেছিলাম। মিচু বলে, আমার বাবা জানেন তুমি মিস রোজের সঙ্গে মিলে আমার বাবার ব্যবসা নষ্ট করার প্ল্যান করছিলে। ট্যাঙ্ক তখন জবাব দেয়, না এটা সত্যি না। হ্যাঁ, আমি আগে মিস রোজের কথায় বিশ্বাস করেছিলাম, তার কথা শুনে ক্ষতি করতে চেয়েছিলাম, কিন্তু বিশ্বাস করো মিচু, আমি তোমার পরিবারকে কখনো ক্ষতি করতে পারি না। তারপর সে আরো অনেক কিছু ব্যাখ্যা করে, আর সব শুনে মিচু অবশেষে তার উপর বিশ্বাস করতে শুরু করে এবং ট্যাঙ্ককে চুমু খায়, কারণ সে নিজেও ট্যাঙ্ক থেকে দূরে থাকতে পারছে না। আর ঠিক তখন ওই দরজায় আবার কেউ আসে, আর সে আর কেউ নয় বরং হ্যারি। মিচু ঘাবড়ে যায়, এখন কি করবে? তাই সে তাড়াতাড়ি ট্যাঙ্ককে নিজের রুমে লুকিয়ে ফেলে। আর হ্যারি যখন ঘরে ঢুকে এবং ট্যাঙ্ক যেখানে লুকানো সেই রুমে যেতে চায়, তখন মিচু তাড়াতাড়ি বলে, চলো আমরা মুভি দেখতে যাই। হ্যারি খুশি হয়ে যায়, তুমি প্রথমবার আমাকে মুভির জন্য ডাকলে, তাই সে রাজি হয়ে যায়। মিচু রুমে তৈরি হতে আসে, আর যখন ট্যাঙ্ক আবার তাকে চুমু খায় এবং বলে, তুমি আমার সঙ্গে চলো, কিন্তু মিচু বলে, আমি বাবার কোম্পানি সামলাতে ব্যস্ত, এখন কোথাও যেতে পারি না। তখন ট্যাঙ্ক বলে, ঠিক আছে, তুমি শুধু আমার ফিরে আসার অপেক্ষা করো, আমি সব ঠিক করে ফেলবো। মিচু প্রস্তুত হয়ে বেরিয়ে আসে মুভি দেখতে যাওয়ার জন্য। এরপর দৃশ্য কাট হয়ে আমাদেরকে দেখানো হয় হ্যারি আর মিচু মুভি দেখে বাড়ি ফিরেছে। হ্যারি খুব খুশি ছিল কারণ সে হরর মুভি পছন্দ করে, কিন্তু মিচুর মুড পুরো নষ্ট হয়ে গেছে কারণ সে হরর মুভি একদমই পছন্দ করে না। এদিকে ট্যাঙ্ক হ্যারি আর মিচু মুভি দেখতে যাওয়ার পর সেও বেরিয়ে গেল। সে বাড়ি থেকে বাইরে বের হয়ে এবং এক ব্যক্তির সঙ্গে দেখা করে। সে ব্যক্তি ট্যাঙ্ককে জানায় মিচুর বড় বোন হুরুই সম্পর্কে, যিনি দেখতে হুবহু মিচুর মতো। ট্যাঙ্ক বলে, হ্যাঁ, একবার মিচু আমায় বলেছিল যে তার এক বড় বোন ছিল যিনি এক গাড়ি দুর্ঘটনায় মারা যায়। তখন সেই ব্যক্তি বলে, আসলে হুরুই কলেজ টাইমে মিস্টার হ্যারিকে ডেট করেছিলেন, আর যখন তার মৃত্যু হয় তখন হ্যারির ওপর বিশাল প্রভাব পড়ে এর। সেই ইউএসএ মানসিক চিকিৎসা নিতে যায়, তাই আপনার সন্দেহ যদি হ্যারির ওপর থাকে সেটা ভুল নাও হতে পারে, তিনি হতে পারেন যিনি আপনাকে গুলি করানোর পেছনে আছেন। ট্যাঙ্ক বলে, এই প্রমাণ যথেষ্ট নয়, আমাদের আরো প্রমাণ সংগ্রহ করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। পরদিন সকালে দেখা যায় মিচু রুম থেকে বেরিয়ে আসে এবং দেখে অনেকগুলো হরর মুভির সিডি রাখা আছে, সঙ্গে একটি নোট। মিচু, তুমি এর মধ্যে থেকে একটা বেছে নাও, আমরা সেটা একসাথে দেখব। মিচু তখন অস্থির হয়ে পড়ে, এখন কি করবে? কিভাবে বলবো যে আমি হরর মুভি একদমই পছন্দ করি না? আর যখন হ্যারি মোবাইলে টেবিলে রেখেছিল তখন ভুলবশত এলইডি অন হয়ে গেল এবং স্ক্রিনে মিচুর বড় বোন হুরুয়ের একটি ভিডিও চালু হয়ে গেল। সেখানে হুরুই হ্যারির সাথে ছিল। মিচু চমকে গিয়ে জানতে পারে যে হ্যারি তার বড় বোনকে ডেট করেছিল, যিনি দেখতে হুবহু মিচুর মতো দেখতে ছিল। এর মানে হ্যারি মিচুর পেছনে পড়ে রয়েছে তার প্রেমিকা হুরুয়ের মতো দেখতে হওয়ায়। ভিডিওতে হুরুই হ্যারির জন্মদিনে একটি ডল তৈরি করেছে এবং প্রতিজ্ঞা করেছে, আমি তোমার প্রতি জন্মদিনে তোমার জন্য ডল তৈরি করে দেব। এটা দেখে মিচুর তখন মনে পড়ে যায় যে হ্যারি এক সময় তার জন্মদিনে তাকে ডল বানানোর জন্য বলেছিল এবং অনুরোধ করছিল, মিচু তুমি প্লিজ প্রতি জন্মদিনে আমাকে ডল বানিয়ে দিবে। এরপর যখন মিচু হ্যারির বাড়িতে রাখা ডলগুলোর দিকে মনোযোগ দিয়ে তাকায় তখন সে আতঙ্কিত হয়ে ওঠে। ভিডিওতে হুরুই আরো একবার হরর মুভির কথা বলে যেগুলি তার প্রিয় ছিল। তখন মিচু বুঝতে পারে যে এ কারণেই হ্যারি তাকে একভাবে জোর করে হরর মুভি দেখাচ্ছিল। মিচু মনে করে, হ্যারি যে ব্রেসলেট আমাকে উপহার দিয়েছিল সেটা হুরুয়ের নামেই ছিল, তবে আমি তখন বুঝতে পারিনি। ভিডিওতে হুরুয়ের পিঠে একটি তিল ছিল এবং মিচু সেটি দেখে অবাক হয়ে যায়, কারণ তার পিঠেও তিলটা ঠিক এমনই ছিল, যা আগে ছিল না। হ্যারি তখন এসে মিচুকে প্রশ্ন করে, তুমি কি সব জানো? মিচু চমকে যায় হ্যারিকে দেখে এবং হ্যারি তখন ব্যাখ্যা করতে শুরু করে। হ্যারি বলল, যখন তুমি আমার বাড়িতে অজ্ঞান হয়ে গিয়েছিলে আমি হুরুয়ের মতো একই তিল তোমার পিঠে বানিয়ে দিয়েছিলাম, কারণ আমি তোমার মধ্যে আমার হুরুকে দেখতে পাই, আমি চাই তুমি তার মতো হয়ে যাও। মিচু খুব ভীত হয়ে ওঠে এবং চেষ্টা করে পালাতে, কিন্তু হ্যারি তাকে ধরে ফেলে এবং চেয়ারের সাথে বেঁধে রাখে। হ্যারি বলল, হুরুয়ের জ্যাকেট পছন্দ ছিল, হরর মুভি পছন্দ ছিল, ওয়াসাবি পছন্দ ছিল, কিন্তু তোমার এই সব কোনো কিছুই পছন্দ না, তাই আমি খুব ভয় পেতাম। জানি না তুমি কখনো হুরুয়ের মতো হয়ে উঠবে কিনা, কিন্তু যেদিন তুমি হুরুয়ের পোশাক পরে আমার সামনে আসলে আমি তোমায় দেখে একদম অভিভূত হয়ে গিয়েছিলাম, কারণ তুমি হুরুয়ের মতো দেখতে ছিলে, তাই আমি ঠিক
করে ফেলেছি যে আমি তোমাকে হুরুই বানিয়ে রাখবো। মিচু অত্যন্ত ভয় পেতে শুরু করে এবং কাঁদতে থাকে, কিন্তু হ্যারি বলে তুমি চিন্তা করো না, আমি তোমার যত্ন নেব, শুধু তোমাকে হুরুয়ের মতো হয়ে থাকতে হবে তার বদলে। এরপর সিন কাট হয়ে দেখানো হয় মিচু আর হ্যারির বিয়ে হচ্ছে। হ্যারি খুব খুশি হয় মিচুর সাথে যাচ্ছে, কিন্তু মিচুকে খুব উদ্বিগ্ন ও চিন্তিত দেখাচ্ছে। এরপর যখনই তাদের বিয়ে হতে যাবে ঠিক তখনই ট্যাঙ্ক আসে এবং বিয়ে বন্ধ করার জন্য বলে। মিচু ট্যাঙ্ককে যেতে বলে, কিন্তু হ্যারি বলে না, এখন তাকে পুলিশ ধরবে মিস রোজকে হত্যা করার অপরাধে। ট্যাঙ্ক তখন বলে হ্যাঁ, পুলিশ তাকেই ধরবে যেই অপরাধ করেছে। আর ঠিক তখন ওই মিস রোজের এন্ট্রি হয়। মিস রোজকে দেখে সবাই চমকে যায়, কারণ সবাই ভেবেছিল যে সে মারা গেছে, কিন্তু সে মারা যায়নি, বরং সে বেঁচে আছে, কারণ ট্যাঙ্ক তার জীবন বাঁচিয়েছিল। হ্যারি হতবাক হয়ে পড়ে যখন মিস রোজকে জীবিত দেখে। এরপর মিস রোজ জানায় আমাকে আক্রমণ করেছিল হ্যারি। আর আমরা অতীতে ফিরে যাই, যেখানে মিস রোজ হ্যারির সাথে লড়াই করছিলেন। তুমি কি করে ট্যাঙ্কের ভবনে আগুন লাগাতে পারো? আমি তোমাকে কতবার বলছি যে তুমি ট্যাঙ্ককে মেরে ফেলতে পারো না। হ্যারি তখন উত্তর দেয় আজ না হয় কাল ট্যাঙ্কে তো মরতেই হবে, তবেই আমি মিচুকে চিরকাল নিজের কাছে রাখতে পারবো। মিস রোজ প্রচন্ড রেগে গিয়ে তার সাথে লড়াই শুরু করে। এরপর হ্যারি মিস রোজকে জোরে ধাক্কা দেয় এবং তার মাথায় আঘাত লাগে, আর তার পায়ে একটি ভারী জিনিস পড়লে তার পা ভেঙে যায়। হ্যারি এই ঘটনায় অনেক ভয় পেয়ে যায় যে মিস রোজ মারা গেছে এবং তার উপর অভিযোগ পড়বে। তাই সে মিস রোজের ফোন থেকে ট্যাঙ্ককে কল করে, যাতে ট্যাঙ্ককে এই অপরাধে জড়ানো যায় এবং সে পালিয়ে যায়। বর্তমানে সবাই সত্যি জানার পর খুব অবাক হয়ে যায়, কারণ এখন পর্যন্ত হ্যারির সবার সামনে ভালো ইমেজ ছিল। ট্যাঙ্ক তখন বলে পুলিশ তোমাকে গ্রেপ্তার করতে আসবে, কারণ আমি জানি যে তুমি আমাকে ইউএসএ গুলি করিয়েছিলে। হ্যারি প্রথমে তো কোনো প্রতিক্রিয়া দেখায় না, কিন্তু তারপর হ্যারি জানিয়ে দেয় যে সে মিচুর হাত বোমা দিয়ে বেঁধে রেখেছে, কারণ সে এখন যে কোনো মূল্যে মিচুর সাথে বিয়ে করতে চায়, এবং যদি কেউ তাকে থামাতে আসে তবে সে একটি বাটন চাপবে এবং পুরো জায়গা উড়িয়ে দেবে। এই কথা শোনার পর ট্যাঙ্ক তো একদম শক, তার সাথে ট্যাঙ্কের চোখ ছলছলে হয়ে গিয়েছিল এই খবরটা জানার। তখন পিছনে বসে থাকা মানুষগুলো এখান থেকে পালাতে শুরু করে, কারণ তারা বুঝে গিয়েছিল যে হ্যারি পুরোপুরি পাগল হয়ে গেছে। ট্যাঙ্ক তখন হ্যারিকে বোঝানোর চেষ্টা করে এমন ভুল করার চেষ্টাও করো না, কিন্তু হ্যারি যখন মানেনি তখন ট্যাঙ্ক প্রথমে মিস রোজকে এখান থেকে চলে যাওয়ার জন্য বলল। মিস রোজ চলে যাওয়ার পর ট্যাঙ্ক আবার হ্যারিকে বোঝাতে চেষ্টা করে, বলেছিল ভাবো যদি আজ হুরুই জীবিত থাকতো তাহলে কি কখনো সে চাইতো এমন কিছু হোক। হুরুই নাম শুনে হ্যারির কিছু সময়ের জন্য ভাবনায় পড়ে যায়, যেন এক জায়গায় দাঁড়িয়ে থাকে। আর তখন ওই সেই সুযোগটা কাজে লাগিয়ে ট্যাঙ্ক চতুরভাবে মিচুকে হ্যারির কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যায় এবং রিমোটটাও দূরে ফেলে দেয়। হ্যারি বাটন প্রেস করার জন্য রিমোটটা ধরতে চেয়েছিল, কিন্তু ট্যাঙ্ক তার আগে রিমোটটা তুলে নেয়। কিন্তু হ্যারি তাতেও থামে না, সে ট্যাঙ্কের পেটে ছুরি মারে। মিচু এই দৃশ্য দেখে চিৎকার করে ওঠে, কিন্তু হ্যারি পিছু হটে না যতক্ষণ না ট্যাঙ্ককে মেরে ফেলতে পারে। তবে ট্যাঙ্ক অনেক সাহস দেখিয়ে হ্যারিকে নিচ থেকে দূরে সরিয়ে দেয় এবং হ্যারিকে একটি শক্তিশালী ঘুষি মেরে অচেতন করে দেয়। তবে ট্যাঙ্কের অবস্থা খুবই গুরুতর হয়ে যায়। সে অনেক কষ্ট করে মিচুর কাছে আসে। মিচু তখন অনেক ভয়ানকভাবে কান্না করছে এবং বলছে চলো হাসপাতালে, আমাদের এখনো অনেক সময় আছে। কিন্তু ট্যাঙ্ক মেনে নেয় না এবং তার চোখ বন্ধ করে দেয়। মিচু তখন আরো জোরে জোরে কাঁদতে থাকে, না ট্যাঙ্ক তুমি আমাকে ছেড়ে যেতে পারো না, প্লিজ উঠো। তারপর সিন কাট হয় এবং আমরা জানতে পারি যে হ্যারির জেল হয়েছে মিস রোজ এবং ট্যাঙ্ককে মেরে ফেলার অভিযোগে। ট্যাঙ্ক এখনো বেঁচে আছে, সে হাসপাতালে ভর্তি। মিস রোজ মিচুর কাছে এসে সব ভুলের জন্য দুঃখ প্রকাশ করে এবং বলল দয়া করে ট্যাঙ্কের খেয়াল রেখো। মিচু বলে হ্যাঁ অবশ্যই। এরপর মিস রোজ মিচুকে গুড বাই বলে চলে যাওয়ার সময় মিচুর বাবা মিস্টার হান মিস রোজকে জিজ্ঞাসা করেন যে তার পায়ের এখন কি অবস্থা। মিস রোজ উত্তরে বলেন যেমন কর্ম করেছি তার তেমনই ফল ভোগ করছি, আমি অনেক খারাপ কাজ করেছি, তাই আমার সাথে এটাই হওয়া উচিত ছিল। তখন মিস্টার হান তাকে কিছু কাগজ দেয়, যেগুলো ডিভোর্সের এবং একটি বড় হোটেলের কাগজও ছিল, যা মিস্টার হান মিস রোজের নামে করেছে। মিস রোজ অত্যন্ত অবাক হয়ে যায়, আপনি কি সত্যি এই বড় হোটেল আমার নামে করেছেন? তখন মিস্টার হান বলেন হ্যাঁ, আমি এটা শুরু থেকে তোমারই দিতে চেয়েছিলাম। পুরো হুয়া গ্রুপ আমি মিচুর নামে করে দিয়েছি ঠিকই, কিন্তু এই হোটেলটা আমি তোমার জন্য রেখেছিলাম। তুমি যুবতী এবং হোটেল ম্যানেজমেন্টও ভালো, তাই তোমার নতুন জীবন শুরু করার জন্য এটি তোমার প্রাপ্য। এরপর মিস রোজ খুব মন খারাপ করেন এবং অতীতের ভুলের জন্য নিজেরে দোষ দিতে থাকে, কারণ তার অতীতের ভুলগুলি নিয়ে সে আরো বেশি আফসোস করতে থাকে। মিস্টার হানকে থামাতে তার আর কিছুই থাকে না, কারণ সে জানে যে সে তাদের সাথে অনেক অন্যায় করেছে। তখন সিন কাট হয়ে যায় এবং আমাদেরকে দেখানো হয় যে ট্যাঙ্কের স্মৃতি ফিরে এসেছে, কিন্তু প্রথমে সে এমন ভাবে অভিনয় করে যেন তার স্মৃতি চলে গেছে। কিন্তু যখন মিচু ট্যাঙ্ককে তার স্টাইলে কিস করে তখন ট্যাঙ্ক বলে তুমি আমার থেকে অনেক
অনেক কিছু শিখেছো। এটা শুনে মিচু হাসতে থাকে। এখন আমরা 1 মাস পরে পাই যেখানে মিচু তার বাবা মিস্টার হানের ব্যবসায় আরো বেশি সফল হয়েছে এবং ট্যাং মিচুকে দেখে গর্বিত অনুভব করছে। সবাই মিচুর জন্য হাততালি দেয়। এরপর সিন পরিবর্তন হয়ে যায় এবং আমরা দেখতে পাই যে ট্যাং মিচুকে একবার আবার প্রপোজ করতে এসেছে। মিচু একটি বক্স দেখে কিন্তু সে বুঝতে পারে না কি থাকতে পারে। তারপর ট্যাং এসে সেই বক্স থেকে বিয়ের আংটি বের করে মিচুকে আবারও বিয়ের জন্য প্রপোজ করে। সে তার সমস্ত অনুভূতি পরিষ্কারভাবে প্রকাশ করে। মিচু, তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। মিচু আবেগে আপ্লুত হয়ে কাঁদতে থাকে এবং যখন সে হ্যাঁ বলে তখন ট্যাং অত্যন্ত খুশি হয়ে ওঠে। এরপর তারা একে অপরকে কিস করে, কারণ এখন তারা একে অপরের সাথে চিরকাল থাকবে। তাদের জীবনে আর কোনো সমস্যা থাকবে না। এই সুখী আর রোমান্টিক দৃশ্যের সাথে এই নাটকটি এখানেই শেষ হয়ে যায়। পরবর্তীতে কোন নাটকটি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর অবশ্যই নতুন নতুন কোরিয়ান ড্রামা আর মুভি দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর বেল আইকনটি বাজাতে অবশ্যই ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।